সাধারণত এই জিনিসগুলো আপনাদেরকে কনফিউশন করে ফেলে। তো এই কনফিউজিং এর জায়গাগুলোই কি করে, স্যাররা খুঁজে খুঁজে বের করে আপনাদেরকে প্রশ্নগুলো করে। তো ইনশাল্লাহ এই ভিডিওতে কনফিউশন গুলো সবগুলো দূর করে দিব। সম্প্রতি মনে করেন যে আমি মালদ্বীপ থেকে বেড়ায় আসছি, তাহলে আপনি মালদ্বীপ থেকে বেড়ায় আসছেন, তাহলে আই কেম ফ্রম কি মালদ্বীপস, কি হবে? 2 নাম্বার এর একটা টুইস্ট আছে। তো শেষে আপনাদের ভিডিওর একদম শেষে টুইস্টটা আপনাদের সাথে শেয়ার করব, এবং এটা খুব গুরুত্বপূর্ণ। এই জিনিসটুকু আপনি বুঝলে আপনার আর্টিকেলের টোটাল জিনিসটা এভরিথিং আপনার একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গরিবের ইংলিশ গ্রামারে গরিবের শেষ ভরসা, আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করতেছিলাম। তো আর্টিকেলের সব থেকে কনফিউজিং যে জায়গাটা, যে আর্টিকেল কোথায় বসে না। আমরা তো সবাই মোটামুটি আর্টিকেল কোথায় বসে এটা মোটামুটি সবাই জানি, আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি। তো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব কোথায় বসে না, এবং এটা খুব গুরুত্বপূর্ণ। এই জিনিসটুকু আপনি বুঝলে আপনার আর্টিকেলের টোটাল জিনিসটা এভরিথিং আপনার একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে চলেন কথা না বাড়িয়ে দেখি কোথায় আর্টিকেল বসে না। ওকে, তো এখানে আমরা 7টা নিয়ম লিখছি। তো এই 7টা নিয়ম জানলেই আপনি মোটামুটি আর্টিকেল কোথায় বসে না, তাহলে আপনি একদম পুরোপুরি কি হয়ে যাবেন, ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, তাহলে এই 7টা রুলস আপনি যদি একটু মনে রাখতে পারেন কষ্ট করে, তাহলে আপনার আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো চলেন প্রথম রুলসটা কি আছে সেটা আমরা দেখি। বলছে কি, রোগ, ভাষা, বিষয় এর পূর্বে কোনো আর্টিকেল বসে না, নো আর্টিকেল। ঠিক আছে, কি কি? রোগ, ভাষা, বিষয়। তো রোগ কি? যেমন ধরেন ক্যান্সার একটা কি রোগ, তারপরে ধরেন ডায়াবেটিক্স কি রোগ। তাহলে এই যে যে রোগগুলো আছে, নির্দিষ্ট কোনো রোগের নাম যদি ইন্ডিকেট করে, ঠিক আছে, তাহলে তার পূর্বে কি বসবে না, কোনো ধরনের আর্টিকেল বসবে না। আপনি বলতে পারবেন না হি ইজ সাফারিং ফ্রম দা ক্যান্সার। ঠিক আছে, আমরা যদি লিখি যে হি ইজ সাফারিং সাফারিং ফ্রম, কি হবে, ক্যান্সার, দা ক্যান্সার, দা ক্যান্সার, না, এটা কিন্তু দি হবে না, এখানে নো আর্টিকেল। অর্থাৎ ক্যান্সার কিন্তু কি একটা নির্দিষ্ট কি বোঝাচ্ছে, রোগ বোঝাচ্ছে। তাহলে এই রোগের পূর্বে কখনোই কি বসবে না, কোনো আর্টিকেল বসবে না, এ বসবে না, এন বসবে না, দি বসবে না। ওকে, তাহলে এই জিনিসটা বুঝছি আমরা। তবে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, এই জিনিসগুলাই হচ্ছে সাধারণত কি হয়, সাধারণত এই জিনিসগুলো আপনাদেরকে কনফিউশন করে ফেলে। তো এইটার ক্ষেত্রে আপনি একটা নোট করতে পারেন, সেটা হচ্ছে কিছু রোগ, যেমন ধরেন এগুলো আসলে অ্যাকচুয়ালি রোগ না, যেমন ধরেন কফ, কি কাশি, কাশি কিন্তু অ্যাকচুয়ালি রোগ না। কাশি কি রোগ? মানে নির্দিষ্ট করে কোনো রোগের নাম। কাশি কিন্তু আপনার যে কোনো কারণ হতে পারে। আপনি দেখা যাচ্ছে যে ধুলাবালির ভিতরে গেছেন, অ্যালার্জেটিক পরিবেশে গেছেন, আপনার কি শুরু হয়ে গেল, কাশি শুরু হয়ে গেল। তাহলে কি ওইটা কি আপনার ওটা একটা সমস্যা, মানে এটা একটা সমস্যা জিনিসটা বোঝাচ্ছে। তারপর ধরেন আপনার ঠান্ডা লাগছে বা জ্বর আসছে, তাহলে তখন আপনার কি হচ্ছে, আপনার কাশি হচ্ছে। তাহলে ওইটা কি আপনার সাধারণ কিন্তু একটা রোগের নাম না। ঠিক আছে, তাহলে কাশি বিভিন্ন কারণে হইতে পারে, তাহলে এটা রোগের নাম না। ওই ক্ষেত্রে কিন্তু তখন আর্টিকেল বসবে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবেন। তারপর ধরেন মাথা ব্যথা, হেডেক, হেডেক এটা কি, মাথা ব্যথা। মাথা ব্যথার পূর্বে কি বসে না, আপনার তো এটা কোনো রোগের নাম না। আপনার মাথা ব্যথা বিভিন্ন কারণে হইতে পারে। ঠিক আছে, বিভিন্ন কারণে আপনার দেখা যাচ্ছে আপনি দীর্ঘক্ষণ পড়ালেখা করতেছেন, আপনার টায়ার্ড হয়ে গেছেন, তখন আপনার কি হইতে পারে, মাথা ব্যথা হইতে পারে। আবার দেখা যাচ্ছে একটা অতিরিক্ত ঠান্ডা লাগছে, আপনার কি হইতে পারে, আপনার মাথা ব্যথা হইতে পারে। সো এটা কিন্তু কোনো রোগ অ্যাকচুয়ালি কিন্তু নির্দিষ্ট করে কোনো রোগের নাম না। ঠিক আছে, এই কারণে এই সকলের ক্ষেত্রে কি বসবে, আর্টিকেল বসবে। কিন্তু সাধারণত কোনো রোগের নাম যদি আমরা বলি, যেমন ধরেন ক্যান্সার, ডায়াবেটিক্স, ঠিক আছে, আমরা যে রোগের নামগুলো বলছি এগুলোর ক্ষেত্রে কিন্তু কি বসবে না, কোনো আর্টিকেল বসবে না। তারপর আরো একটা আছে যেমন কোল্ড, মানে ঠান্ডা। ঠিক আছে, তাহলে এইগুলোর পূর্বে আর্টিকেল বসবে, বাট নির্দিষ্ট করে কোনো রোগের নাম বললে সেটার পূর্বে কি হবে না, আর্টিকেল হবে না। যেমন হচ্ছে কলেরা, ডায়রিয়া, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার ক্যান্সার, এই যে যে জিনিসগুলো আছে এর পূর্বে আর্টিকেল বসবে না। ওকে, ভাষা, যদি আমরা কোনো ভাষার ভাষার কথা বলি, যেমন ধরেন বাংলা ভাষা, হিন্দি ভাষা, ইংলিশ ভাষা, স্প্যানিশ ভাষা, বিভিন্ন ধরনের যে ভাষাগুলো আছে, ফ্রেঞ্চ যে ভাষা, এই ভাষার পূর্বে কখনোই কি বসবে না, আর্টিকেল বসবে না। ভাষার নামের পূর্বে কখনো আর্টিকেল বসবে না। ঠিক আছে, তাহলে আপনি এরকম বলতে পারবেন না আই স্পিক দ্য ফ্রেঞ্চ, আপনি এটা বলতে পারবেন না। ঠিক আছে, আমি ফ্রেঞ্চ ভাষা কি করি বলি, আপনি দা বলতে পারবেন না, ওইখানে কোনো আর্টিকেল বসবে না। ঠিক আছে, আচ্ছা, তবে এখানে এই যে দেখেন এই জিনিসগুলোই কিন্তু কনফিউশনিং জিনিস। আমি আগেই বলে রাখছি যে আর্টিকেল জিনিসটাই এই বিশেষ করে কোথায় বসে না,
এই জিনিসটা হচ্ছে সব থেকে বেশি কনফিউজিং। ঠিক আছে, তো এই কনফিউজিং এর জায়গাগুলোই কি করে স্যাররা খুঁজে খুঁজে বের করে আপনাদেরকে প্রশ্নগুলো করে। তো ইনশাল্লাহ এই ভিডিওতে কনফিউশন গুলো সবগুলো দূর করে দিব। ওকে, তাহলে কোথায় যদি ভাষার সাথে ল্যাঙ্গুয়েজ কথাটা থাকে, কি থাকে? ল্যাঙ্গুয়েজ। ওকে, এই কথাটা যদি থাকে তাহলে আপনি তার পূর্বে আর্টিকেল বসাতে পারেন। আপনি দি বসাবেন, তার পূর্বে দি বসবে। ঠিক আছে, কিন্তু ল্যাঙ্গুয়েজ শব্দটা যদি ভাষার নামের শেষে না থাকে তাহলে কখনোই কি বসবে না? আর্টিকেল বসবে না। ইংরেজি এবং অঙ্কের ক্লাসগুলো করতে গেলে অবশ্যই কি লাগবে? খাতা কলম লাগবে। যারা খাতা কলম নিয়ে বসছেন, মেনি মেনি থ্যাঙ্কস আপনাদেরকে। আর যারা নিয়ে বসেন নাই, চেষ্টা করবেন যে খাতা কলম নিয়ে বসতে। জিনিসগুলো যদি আপনি নোট করে নেন তাহলে আপনার একটা প্রপারলি একটা নোট হয়ে যাবে এবং আপনি জিনিসগুলো পরবর্তীতে আপনি রিভিশন দিতে পারবেন। ওকে, তাহলে কি মনে রাখবেন? ভাষার নামের পূর্বে কখনো কি বসবে না? আর্টিকেল বসবে না। কিন্তু যদি কি শব্দটা থাকে? ল্যাঙ্গুয়েজ। যদি ল্যাঙ্গুয়েজ শব্দটা থাকে তাহলে অবশ্যই কি বসবে? আর্টিকেল কিন্তু তখন বসবে। ঠিক আছে, তাহলে আমরা আমরা যদি তাহলে একটা উদাহরণ দেখি যে হি স্পিক্স ইন, ধরেন ইংলিশ বললাম, সে কি ভাষায় কথা বলে? ইংরেজি ভাষায় কথা বলে। হি স্পিক্স ইন ইংলিশ। তাহলে এখানে কি বসবে? আর্টিকেল বসবে? অ্যান্সারটা দেন। আর্টিকেল কি বসবে না? আমি কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি নাই, আমি কিন্তু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি নাই। তাহলে এখানে কি বসবে? কোনো আর্টিকেল বসবে না। নো আর্টিকেল, এখানে কোনো আর্টিকেল বসবে না। ঠিক আছে, কিন্তু শেষে যদি আমি একটা কি যোগ করে দিই? ল্যাঙ্গুয়েজ, তাহলে এখানে কি বসবে? দি বসবে। অর্থাৎ তখন সেন্টেন্সটার অর্থটা চেঞ্জ হয়ে যায়। কেমন চেঞ্জ হয়ে যায়? যে সে শুধুমাত্র কিসে কথা বলতে পারে? শুধুমাত্র ইংলিশে কথা বলতে পারে, আর কোনো কিছুতে সে কথা বলতে পারে, কোনো ভাষায় সে কথা বলতে পারে না। সে কিসে কথা বলতে পারে? শুধুমাত্র কিসে? ইংলিশে। তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ দ্বারা শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজকে ইন্ডিকেট করতেছে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে। তাহলে যখন নির্দিষ্ট করে বোঝাচ্ছে, পার্ট ওয়ানে বলছিলাম যে কি বসবে তখন? দি বসবে। ওকে, তাহলে যদি ল্যাঙ্গুয়েজ শব্দটা থাকে তাহলে কি বসবে? দি বসবে। আর যদি ল্যাঙ্গুয়েজ শব্দটা না থাকে তাহলে কোনো আর্টিকেল বসবে না। তাহলে ভাষার বিষয়টা আমরা বুঝে ফেলছি। ওকে, তো এরপর আছে কি? বিষয়, কোন সাবজেক্টের নাম। যেমন ধরেন ফিজিক্স, ম্যাথমেটিক্স, ঠিক আছে, কেমিস্ট্রি, বায়োলজি, ঠিক আছে, হিস্টোরি, তারপরে ধরেন সিভিক্স, হ্যাঁ, যে সাবজেক্ট গুলো আছে, কমার্সের বিভিন্ন সাবজেক্ট আছে, যে সাবজেক্ট কোন বিষয়ের নামের পূর্বে কখনো কি বসে না? আর্টিকেল বসে না। আপনি বলতে পারবেন না আই রিডস ইন দা ম্যাথমেটিক্স, আমি কিসে পড়ি? ম্যাথমেটিক্সে পড়ি। আপনি এটা দি বলতে পারবেন না। ঠিক আছে, তাহলে বিষয়ের পূর্বে কখনোই কি বসে না? কোন সাবজেক্টের পূর্বে দি বসে না, কোনো আর্টিকেল বসে না অ্যাকচুয়ালি। আচ্ছা, তাহলে আমরা প্রথমটা বুঝতে পারছি। এবার সেকেন্ডটা, এটা একটু ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। তো আমরা একটু দেখি। বলছে দেশের নামের পূর্বে কখনো কি বসে না? দেশের নামের পূর্বে কখনো আর্টিকেল বসে না, কোনো আর্টিকেল বসবে না। আপনি হয়তো চিন্তা করতে পারেন যে আই লিভ ইন দা বাংলাদেশ। কি বললেন? আই লিভ ইন দা বাংলাদেশ। তাহলে কি সঠিক হলো আপনার? বাংলাদেশ কি একটা দেশের নাম? দেশের নামের পূর্বে কি বসবে না? কোনো আর্টিকেল বসবে না। তাহলে আপনি এটা বলতে পারবেন না, ওইখানে কোনো আর্টিকেল বসবে না, দি বসবে না। আই লিভ ইন বাংলাদেশ, আমি কোথায় বসবাস করি? বাংলাদেশে বসবাস করি। তবে তবে ভাই ঝামেলা আছে। কি বলছে? সংক্ষিপ্ত নামের ক্ষেত্রে কি বসে? দি বসে। সংক্ষিপ্ত নাম কারা? যেমন ধরেন ইউএসএ, ঠিক আছে, তারপরে ধরেন ইউকে, ইউনাইটেড কিংডম, ইউএসএ, ইউকে, এই সকল জিনিসের পূর্বে ইউএই, ইউএই, ইউনাইটেড আরব আমিরাত, ইউনাইটেড আরব এমিরেটস, ঠিক আছে। ইউএই যে ওই যে আমরা বলি দুবাই, সে কই গেছে? দুবাই গেছে। আসলে দুবাই কিন্তু কোনো দেশের নাম না। দুবাই, দুবাই যেখানে অবস্থিত সেই দেশটার নাম হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস। ঠিক আছে, তাহলে এটা কি একটা মানে সংক্ষিপ্ত, একটা দেশের সংক্ষিপ্ত নাম। অনেকগুলো এমিরেটস মিলে একটা কি তৈরি করে? একটা দেশ তৈরি করছে। এই জন্য এটার নাম হয়েছে ইউএই। ঠিক আছে, তো দুবাই হচ্ছে ওই দেশের একটা প্রদেশ, প্রদেশের নাম। ঠিক আছে, তাহলে এই যে যে জিনিসগুলো আছে এগুলোর পূর্বে কি বসবে? অবশ্যই আর্টিকেল বসবে। এগুলোর পূর্বে অবশ্যই কি বসবে? আর্টিকেল বসবে। কিন্তু যদি সরাসরি আমরা বলতাম
হি লিভস বা শি লিভস ইন ইউ আমেরিকা। সে কোথায় বসবাস করে? আমেরিকায় বসবাস করে। আমেরিকা বললে তখন কিন্তু আর কি বসানো যাবে না, আর্টিকেল বসানো যাবে না। তো এই জিনিসটা বুঝতে পারছেন। তাহলে একটা প্রশ্নের উত্তর দেন তো। ধরেন আই কেম ফ্রম মালদ্বীপস, এটার পূর্বে কি হবে? আই কেম ফ্রম মালদ্বীপস, এখানে কি দি বসবে নাকি নো আর্টিকেল বসবে? অ্যান্সারটা একটু দেন তো, দিয়ে ফেলেন তো, কমেন্টসে লেখেন তো। আমি মালদ্বীপ থেকে এসেছি। সম্প্রতি মনে করেন যে আমি মালদ্বীপ থেকে বেড়ায় এসেছি। তাহলে আপনি মালদ্বীপ থেকে বেড়ায় আসছেন, তাহলে আই কেম ফ্রম কি? মালদ্বীপস, কি হবে? মালদ্বীপস এটা কি একটা দেশ না, কিন্তু অনেকগুলা দ্বীপের সমন্বয়ে একটা কি তৈরি হয়? একটা মানে দেশ তৈরি গঠন করছে। যেমন ইন্দোনেশিয়া, মালদ্বীপস, এগুলো কি অনেকগুলো দ্বীপ একসাথে মিলে কি করছে? একটা দেশ তৈরি করছে। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবেন ওই যে সংক্ষিপ্ত নাম, ওইটার সাথে মিলিয়ে এটা পড়বেন। ঠিক আছে? যে যদি দ্বীপ, অনেকগুলো দ্বীপ মিলে একটা কি তৈরি করে, আপনার যদি একটা দেশ তৈরি করে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কি বসবে? আর্টিকেল বসবে। আরেকটা বিষয়, যদি কোনো দেশের ভিতরে একটা কোনো প্রদেশের নির্দিষ্ট করে নাম বোঝায়, কোনো একটা প্রদেশের নাম, যেমন ধরেন আমাদের আমাদের দেশে আমরা বললাম খুলনা ডিভিশন, চিটাগাং ডিভিশন, মানে একটা নির্দিষ্ট করে যখন কোনো একটা ডিভিশন বা বিভাগ বা কোনো প্রদেশের নাম যখন আমরা বুঝাবো, তখন সেটার পূর্বে কিন্তু অবশ্যই কি বসবে? দি বসবে, নির্দিষ্ট করে বোঝাচ্ছি তখন। ওকে, তাহলে আশা করি 2 নাম্বার রুলসটা মোটামুটি ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে। আচ্ছা, তো 2 নাম্বার এর একটা টুইস্ট আছে। তো শেষে আপনাদের ভিডিওর একদম শেষে টুইস্টটা আপনাদের সাথে শেয়ার করব। তো 2 নাম্বার রুলসটা মনে রাখবেন। ওকে, থার্ড যে রুলটা বলছে, মিউজিক্যাল আইটেম বাজানো বোঝালে, কি বোঝালে? যদি বাজানো বোঝায়, তাহলে মিউজিক্যাল আইটেম যদি বাজানো বোঝায়, তাহলে সেখানে কি হবে? নো আর্টিকেল, কোনো আর্টিকেল বসবে না। যেমন ধরেন আই বা শি প্লেইং প্লেইং পিয়ানো। ওকে, তাহলে সে কি করতেছে? পিয়ানো বাজাচ্ছে। তাহলে এখানে কি আর্টিকেল বসবে? এখানে কি আর্টিকেল বসবে? শি প্লেইং এ পিয়ানো, নাকি অ্যান পিয়ানো, নাকি দি, নাকি নো আর্টিকেল? কোনটা বসবে? তাহলে মিলান, 3 নাম্বারের সাথে মিলান। মিউজিক্যাল আইটেম যদি সে কি বোঝায়? বাজানো বোঝায়। প্লেইং মানে কি? সে বাজাচ্ছে। তাহলে কি বাজাচ্ছে? পিয়ানো বাজাচ্ছে। তাহলে যেহেতু পিয়ানো বাজাচ্ছে, সেহেতু এখানে কি হবে? নো আর্টিকেল হবে। ওকে, কিন্তু যদি মিউজিক্যাল আইটেম তার একটা আছে, যদি বলি আই হ্যাভ, কি হবে? এ অ্যান দি, নাকি নো আর্টিকেল গিটার? তাহলে কি হবে? হ্যাঁ, এইটা এখানে কি হবে? অবশ্যই এ হবে। ঠিক আছে, কারণ এটা কি বোঝাচ্ছে? এটা কিন্তু বাজানো বোঝাচ্ছে না, বোঝাচ্ছে কি আমার একটি কি আছে? গিটার আছে। সো আছে বোঝালে, তারপরে হচ্ছে রাখা বোঝালে, হ্যাঁ, যে আমি আমার গিটারটা রাখো তুমি, ঠিক আছে, এই সকল জিনিসগুলো যদি বোঝায় তাহলে কিন্তু আর্টিকেল হবে। বাট যদি ওই ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা যদি সে বাজায়, তাহলে সেই ক্ষেত্রে আর্টিকেলটা বসবে না। তাহলে এটা মনে রাখবেন, মিউজিক্যাল আইটেম বাজানো বোঝালে নো আর্টিকেল। ওকে, তারপরে কি 4 নম্বর যে রুলসটা বলছে, সেটা বলছে কি? খাবারের সময়ের পূর্বে কি বসে না? কোনো আর্টিকেল বসে না। খাবারের সময় কেমন? যেমন ধরেন ব্রেকফাস্ট, ডিনার, ঠিক আছে, তারপর লাঞ্চ, দুপুরের খাবার। আচ্ছা, দুপুরের খাবারের লাঞ্চ তো আমরা বলি, ওটার আরো একটা রাতের খাবার আমরা কি বলি? ডিনার। তো রাতের খাবারের আরো একটা নাম আছে, কিন্তু সেটা কি বলেন তো? সেটার একটা ইংরেজি নাম আছে, সেটা হচ্ছে সাপার। সাপার মানেও কি? রাত্রের খাবার। সম্ভবত আমি যদি ভুল না করি, তাহলে সম্ভবত লিওনার্দো দা ভিঞ্চির একটা বিখ্যাত চিত্রকর্ম আছে, দ্য লাস্ট সাপার, অর্থাৎ শেষ রাতের খাবার। যীশু খ্রিস্টকে নিয়ে হচ্ছে একটা চিত্র তিনি আঁকছিলেন। তো সেটার একটা নাম, সেইটার নাম দিয়েছে দ্য লাস্ট সাপার। ওকে, তাহলে সাপার মানেও কিন্তু কি? রাতের খাবার।
তাহলে তাহলে স্যার স্যার যদি আপনাকে কনফিউজ করার চিন্তা ভাবনা থাকে তাহলে হয়তো সাপার দিয়ে দিতে পারে। ওকে, তাহলে কি হবে, তখন কি হবে, আপনার খাবারের সময়ের পূর্বে কখনো কি বসবে না, আর্টিকেল বসবে না। ঠিক আছে, তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে, খাবারের নামের পূর্বে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সাপার যেটা বলছি, ঠিক আছে, তো এটা হচ্ছে এর পূর্বে কখনো কি বসবে না, আর্টিকেল বসবে না। ওকে, 5 নাম্বার কি বলছে, কম্পারেটিভের ক্ষেত্রে যখন আপনি তুলনা করবেন, যখন আপনি কি করবেন, তুলনা করবেন, তখন কি হবে, কোনো আর্টিকেল কিন্তু হবে না, তখন কিন্তু কোনো আর্টিকেল হবে না। তবে তবে দুটি জিনিসের ক্ষেত্রে বোঝালে তখন কিন্তু আর্টিকেল হবে। চলুন আমরা একটা উদাহরণ দেখি, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে অ্যাকচুয়ালি। দিস ওয়ান ইজ বেটার, এখানে কি হবে, দি নাকি নো আর্টিকেল, কোনটা হবে, বলছে দিস ওয়ান ইজ বেটার, দা বেটার নাকি নো আর্টিকেল, মানে এই জিনিসটা, এই জিনিসটা ভালো, আমি কি করতেছি, কম্পেয়ার করতেছি। ধরেন অনেকগুলো জিনিস আছে, তার ভিতর থেকে আমি বললাম যে এই জিনিসটা ভালো, তাহলে কি কম্পেয়ার করতেছি না, তাহলে যখন কম্পারেটিভ তুলনা করতেছি আমরা, তখন কিন্তু কোনো আর্টিকেল বসবে না, তখন কিন্তু কোনো আর্টিকেল বসবে না, তাহলে এখানে কি হবে, এখানে নো আর্টিকেল বসবে। ওকে, কিন্তু যদি আমি এর শেষে একটু কথা অ্যাড করি, দিস ওয়ান ইজ বেটার অফ দা টু, অর্থাৎ দুটি জিনিসের ক্ষেত্রে যদি আমি কম্পেয়ার করি, শুধু দুটি জিনিসের ক্ষেত্রে, তখন কিন্তু এটার অ্যান্সার কি হয়ে যাবে, তখন কিন্তু অ্যান্সার ডি হয়ে যাবে। ওই যে বলছি যে কোথায় বসে না, এটাই সব থেকে বেশি কনফিউজিং এর জায়গা। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আপনি মনে রাখলে দেখবেন যে আপনার আর্টিকেল নিয়ে আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না, ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। তাহলে কি মনে রাখবেন, যদি শেষে দুই দুই শব্দটা থাকে, অর্থাৎ দুইটি জিনিসের ভিতরে যদি আপনাকে কম্পেয়ার করা বোঝায়, তাহলে আপনি অবশ্যই আর্টিকেল বসবে, আর যদি এই শব্দটা না থাকে তাহলে কোনো আর্টিকেল বসবে না। ঠিক আছে, আচ্ছা, তার 5 নাম্বার হয়ে গেল। 6 নাম্বার কি বলছে, যে রাস্তার নামের ক্ষেত্রে যদি স্ট্রিট, অ্যাভিনিউ, প্যালেস বা স্কোয়ার শব্দটা থাকে, তাহলে কোনো আর্টিকেল বসবে না। তাহলে কি, যে রাস্তার নামের ক্ষেত্রে দেখেন, স্ট্রিট মানেও কিন্তু রাস্তা, অ্যাভিনিউ মানেও কি রাস্তা, তারপরে স্কোয়ার, স্কোয়ার মানে হচ্ছে আবার ওই যে বর্গক্ষেত্র, ওইটা মনে করেন না, স্কোয়ার মানে আবার অঙ্কের স্কোয়ার মনে করেন না। স্কোয়ার মানে হচ্ছে যদি কোনো জায়গায় অনেক লোকজন মিলিত হয়, কোনো একটা নির্দিষ্ট জায়গায় যদি অনেক লোকজন মিলিত হয়, সেই জায়গাটাকে স্কোয়ার বলা হয়। যেমন ধরেন বিখ্যাত যে স্কোয়ার গুলোর নাম আছে, যেমন তাহারির স্কোয়ার, ঠিক আছে, তারপরে আপনার বাংলাদেশ স্কোয়ার আছে, ঠিক আছে, সম্ভবত বাংলাদেশ স্কোয়ার, লেবানন না হচ্ছে কোথায় যেন একটা আছে, বাংলাদেশ স্কোয়ার নামে একটা জায়গা আছে। তো এই যে যে জায়গাগুলো আছে নির্দিষ্ট রাস্তার নামের ক্ষেত্রে যদি এই শব্দগুলো থাকে, তাহলে কোনো আর্টিকেল বসবে না। আর যদি যদি না থাকে, এই সকল শব্দগুলো যদি না থাকে, তাহলে কিন্তু অবশ্যই আর্টিকেল বসবে। তাহলে চলেন আমরা একটা উদাহরণ দেখি। যেমন হি লিভস ইন ডাউনিং স্ট্রিট, ডাউনিং ডাউনিং স্ট্রিট, সে কোথায় বসবাস করে, ডাউনিং স্ট্রিটে বসবাস করে। তাহলে যেহেতু শেষে কি শব্দটা আছে, স্ট্রিট শব্দটা আছে, সো এখানে কিন্তু কোনো আর্টিকেল বসবে না। আর যদি স্ট্রিট শব্দটা না থাকতো, যদি অন্য কিছু থাকতো, যেমন ধরেন উই লিভস ইন সিএনবি, সিএনবি রোড, আমরা কোথায় থাকি, সিএনবি রোডে থাকি। তাহলে কি হবে, এখানে কি ওই শব্দগুলো আছে, সেকেন্ড যেটা আমরা বলছি উই লিভস ইন সিএনবি রোড, আমরা কোথায় বসবাস করি, সিএনবি রোডে বসবাস করি। তাহলে সিএনবি রোডে যেহেতু আমরা বসবাস করি বা থাকি, তাহলে ওইখানে কি স্ট্রিট, অ্যাভিনিউ, প্যালেস, স্কোয়ার এইসব ধরনের শব্দ আছে, নাই। তাহলে এখানে আপনি কি বসাবেন, নির্দিষ্ট করে বসাচ্ছেন, যে নির্দিষ্ট করে আপনি কোথায় থাকতেছেন, সিএনবি রোডে থাকতেছেন, সো এই ক্ষেত্রে কি বসবে, অবশ্যই দি বসবে। বাট উপরেরটা দেখেন, শেষেরটা কি আছে, ডাউনিং স্ট্রিটের ক্ষেত্রে শেষে কিন্তু কি আছে, স্ট্রিট আছে, সো এখানে কি বসবে না, কোনো ধরনের আর্টিকেল বসবে না। তাহলে আশা করি 6 নাম্বার জিনিসটা বোঝাতে পারছি।
যে জিনিসটা কি, এই জিনিসটা মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ। ওকে, তো সর্বশেষ যে যেটা আছে এটা খুবই ছোট একটা জিনিস, যে লেখকের নাম সাথে থাকলে কি বসবে না, কোনো আর্টিকেল বসবে না। তাহলে লেখকের নাম কি, ধরেন একটা বইয়ের নাম আমি বললাম যে বিখ্যাত একটা বইয়ের নাম ধরেন গীতাঞ্জলি। তাহলে গীতাঞ্জলি কি কার লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের নামটা যদি তার সাথে থাকে তাহলে কিন্তু কি বসবে না, কোনো আর্টিকেল বসবে না। যেমন রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ নাম অনেক বড়। আচ্ছা, রবীন্দ্রনাথ কি গীতাঞ্জলি, গীতাঞ্জলি। ওকে, বানান ভুল যাইতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, রবীন্দ্রনাথ গীতাঞ্জলি, তাহলে কি এখানে কি কোনো আর্টিকেল বসবে না, যদি লেখকের নাম সাথে থাকে তাহলে কোনো কিছু বসবে না। যেমন নজরুল, নজরুল কি অগ্নিবীণা। ওকে, নজরুল অগ্নিবীণা। আই রিড, আই রিড, আমি পড়তেছি নজরুল, নজরুল অগ্নিবীণা, অর্থাৎ নজরুলের কি পড়তেছি, অগ্নিবীণা কাব্যগ্রন্থটা আমি পড়তেছি। তাহলে এখানে কি বসবে, দা অগ্নিবীণা কিন্তু হবে না, এটা হবে না। লেখকের নাম যদি সাথে থাকে তাহলে কি হবে না, এটা হবে না। যদি লেখকের নামটা না থাকতো তাহলে কিন্তু অবশ্যই সেখানে দি বসতো, অর্থাৎ আর্টিকেল বসতো। ওকে, তাহলে এই যে যে 7টা রুলস আমি লিখছি, এই 7টা রুলস যদি আপনি মনে রাখেন তাহলে আর্টিকেলের আপনার সব ধরনের সমস্যা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। তো তারপরেও যদি কোনো কিছু বিষয় স্কিপ করে যায় তাহলে সেটা আমাকে অবশ্যই আপনারা কমেন্টসে জানাইতে পারেন। তাহলে সেই বিষয়ে আমি চেষ্টা করব সেই জিনিসটা রিকভারি করার, এবং সেই জিনিসটা অবশ্যই শিখে নেওয়ার চেষ্টা করবো আর কি। তো শেষে বলছিলাম যে একটা টুইস্ট আছে সেকেন্ড 2 নাম্বার একটা রুলস নিয়ে। আচ্ছা, সেই টুইস্টটা আপনাদের সাথে বলেই ক্লাসটা শেষ করি। আচ্ছা, এই কোশ্চেনটার অ্যান্সার দেন তো, এই কোশ্চেনটার অ্যান্সার দেন। রাশিয়া আচ্ছা, রাশিয়া অ্যাটাকড ইউক্রেন ফিউ ইয়ার্স অ্যাগো। আচ্ছা বলেন তো, এখানে কি বসবে, এখানে কোন আর্টিকেল বসবে, এখানে কোন আর্টিকেল বসবে? তাহলে আপনি চিন্তা করতে পারেন দেশের নামের পূর্বে কি বসে, নো আর্টিকেল বসে। আচ্ছা, আপনি ধরেন আপনি কোথাও লেখা দেখলেন রাশিয়া, দা রাশিয়া অ্যাটাকড দা ইউক্রেন। আচ্ছা বলেন তো সেন্টেন্সটা ভুল কিনা? আচ্ছা, আপনাদের কাছে কি মনে হয়? আচ্ছা, এই সেন্টেন্সটা আমি যদি দিটা, এই দিটা না দেই, ধরেন রাশিয়া, আমরা একটু আগে শিখলাম যে দেশের নামের পূর্বে কি বসে না, কোনো আর্টিকেল বসে না। তাহলে কি রাশিয়ার পূর্বে কি দি বসবে? না, দি বসবে না। তাহলে দিটা ভুল, তাহলে দিটা মনে করেন যে কেটে দিলাম। তাহলে ইউক্রেন কি, ইউক্রেনে কি, ইউক্রেন হচ্ছে কি, ইউক্রেন একটা দেশের নাম। তাহলে তার পূর্বে কি দি বসবে? বসবে না, এখানে বসবে না, এটাই সব থেকে বেশি সঠিক। তবে তবে এখানেও দি বসতে পারে। কেন দি বসতে পারে? দেখেন, ইউক্রেন এক সময় কিন্তু কি ছিল, রাশিয়ার অন্তর্ভুক্ত ছিল। রাশিয়ার পূর্ব নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন কি হয়ে যায়, ভেঙে যায়, ভেঙে অনেকগুলো রাষ্ট্র তৈরি হয়। সম্ভবত 27টা না 28টা দেশ আর কি স্বাধীনতা লাভ করে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে এরকম 27টা না 28টা দেশ আর কি তৈরি হয়। তো তার ভিতরে ইউক্রেনও একটা দেশ। তো ইউক্রেন আগে কিন্তু কার সাথে ছিল, রাশিয়ার সাথে ছিল। তো 1991 সালের আগে যখন আমরা ইংরেজি গ্রামার পড়তাম, বা কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন যাদের 1991 সালের আগে জন্ম বা তারা সেই সময় গ্রামার পড়ছেন, তো তারা দেখবেন তাদের বইতে তখন ইউক্রেন ইউক্রেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা, ভৌগোলিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। এই জন্য ইউক্রেনের যে অংশটা আছে তখন কিন্তু গ্রামার বইতে কি লেখা ছিল, দা ইউক্রেন লেখা ছিল। কেন দা ইউক্রেন লেখা ছিল? কারণ ইউক্রেন তখন রাশিয়া অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের একটা কি ছিল, প্রদেশ ছিল। তো এখনো পর্যন্ত অনেকে ফর্মাল গ্রামারে লেখার সময় বা লেখালেখি করার সময় অনেক সময় ইউক্রেনের পূর্বে কি বসায়, দি বসায়। তো 1991 সালের পর থেকে ইউক্রেন গভর্নমেন্ট কিন্তু কি করছিল, ওয়ার্ল্ড যে গ্রামাটিক্যাল যে যারা এ করে আর কি, কারেকশন করে, তাদেরকে জানাইছিল যে এখন থেকে আর কি ব্যবহার করা যাবে না, ইউক্রেনের পূর্বে দি ব্যবহার করা যাবে না।
কারণ ইউক্রেন এখন কি হয়ে গেছে, স্বাধীন একটা দেশ হয়ে গেছে। তো 91 সালের পরের থেকে যে সকল দেশগুলো মানে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করছে, তাদের পূর্বে আর কি বসানো যাবে না, ডি বসানো যাবে না। তবে যদি আপনি দেখেন যে অপশনে ডিও আছে এবং নো আর্টিকেলও দেওয়া আছে, তাহলে আপনি দুইটা দাগালেই দুইটাই সঠিক হবে, ঠিক আছে। তবে নো আর্টিকেলটাই সব থেকে বেশি গ্রহণযোগ্য। ওকে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, যদি কোনো দেশের নামের পূর্বে রিপাবলিক রিপাবলিক এই শব্দটা থাকে, রিপাবলিক শব্দটা থাকে, তাহলে তার পূর্বে কিন্তু অবশ্যই দি বসাতে হবে। তাহলে কি বসাতে হবে, দি বসবে, ঠিক আছে। তাহলে কি, যদি কি শব্দটা থাকে, রিপাবলিক শব্দটা থাকে, তাহলে অবশ্যই কি বসবে, দি বসবে। কারণ যেমন দ্য পিপলস দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তারপরে আমরা বলতে পারি দ্য পিপলস রিপাবলিক অফ চায়না, ঠিক আছে, গণপ্রজাতন্ত্রী চায়না। এই যে যে রিপাবলিক শব্দটা আছে, এই রিপাবলিক শব্দটা থাকলেও কিন্তু কি বসবে, দি বসবে। তখন কিন্তু দেশের নাম থাকলেও দি বসাতে হবে, ঠিক আছে। তাহলে এই যে যে জিনিসগুলো আছে, আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন, এবং এই জিনিসগুলো মনে রাখলে ইনশাল্লাহ আর্টিকেলটা আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো আজকে এই পর্যন্ত আর্টিকেল নিয়ে বিস্তারিত সবকিছু বলছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আর ভালো লাগলে লাইক করবেন, আর যদি উপকারে আসে অবশ্যই শেয়ার করবেন। আর উপকার না আসলে ভাই শেয়ার করার দরকার নাই। আর একটা রিকোয়েস্ট, আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এরকম আরো ভিডিও পেতে। আর গণিত, ইংরেজি বিভিন্ন ধরনের টপিকসের উপরে আমি ভিডিও তৈরি করি, বিভিন্ন বিষয়ের উপরে কথা বলি। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, কথা হবে পরবর্তী ভিডিওতে আরেকটা টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।